নমস্কার বন্ধুরা, আমার নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত। তো দেখো, আজকে একটা রান্নার রেসিপি নিয়ে তোমাদের কাছে এসে গেছি। তো দেখো, আমি আজকে চিকেন রান্না করব। খুব গরম পড়েছে, তাই এই গরমে একদম পাতলা করে আমি চিকেন রান্না করব। তো সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করে নেব। এই গরমে খুব কম মশলা দিয়ে আজকে আমি চিকেনটা রান্না করব। তো দেখো, তার জন্য এখানে আছে 800 মতো চিকেন। তো এই চিকেনটা আমি প্রথমে ভালো করে ধুয়ে নেব। তো বাজার থাকতে যে কোনো জিনিস আনলেই প্রথমে ভালো করে ধুয়ে নেওয়াই উচিত। তো দেখো, মাংসটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে ধুয়ে নেওয়ার পরে আমি এই মাংসের মধ্যে কিছু গুঁড়ো মশলা মাখিয়ে নেব। প্রথমে তেল, নুন এবং অল্প পরিমাণ হলুদ গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো দিয়ে আমি আধ ঘন্টা চাপা দিয়ে রেখে দেবো। তো এখানে আমি মাংসের জন্য 4টা আলু, 2টো পেঁয়াজ ও রসুন আর আদা, টমেটো নিয়েছি। তো 2টো পেঁয়াজের মধ্যে অর্ধেকটা পেঁয়াজ আমি এই মশলার মধ্যে বেটে নেব, অর্ধেকটা পেঁয়াজ থাকবে ঝোলের সময় দেব। তো দেখো, এখানে আমি মশলাটা একদম রেডি করে নিয়েছি। তারপরে এবারে ওটা বেটে নেব। আর এখানে দেখো, কড়াই বসিয়ে দিয়েছি। এবারে তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি যে মাংসের জন্য আলুটা রেখেছি ওই আলুটা ভেজে নেব। তো মাংসের জন্য আলুটা আমি একদম লাল লাল করে ভাজবো। তো আজকে মাংসটা আমি পুরোটাই সরষের তেলে রান্না করব। তো তার মধ্যে আলুর মধ্যে একটু আমি নুন এবং অল্প পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে আলুটা ভালো করে মাংসের জন্য ভেজে নেব। তো এখানে আলুটা ভাজা হতে থাক, আর আমি এই যে মশলাটা পেস্ট করেছি, তো এর মধ্যে আমি আরও কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। তো হলুদ গুঁড়ো দিলাম, তারপরে দিলাম ধনে গুঁড়ো এবং তারপরে দিলাম জিরে গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো। তো লঙ্কা গুঁড়ো এবং অল্প পরিমাণ এতে জল দিয়ে ভালো করে আমি পেস্টটা মাখিয়ে নেব। তো দেখো, একটু পরিমাণ জল দিয়ে আমি মাখিয়ে নেব। তো দেখো, আমার শ্বশুরবাড়িতে কিন্তু কোনো দিনও চিকেন রান্না হয় না। তো আমি এখানে এলেই, হায়দ্রাবাদ এলেই চিকেনটা রান্না করি। আমাদের শ্বশুরবাড়িতে কোনো দিনও চিকেন হয় না। তো দেখো, এবারে আলুটা ভাজা হয়ে গেছে, আমি এবারে আলুটা তুলে নেব। তো এবারে আলুটা তুলে নেওয়ার পরে একই তেলের মধ্যে আমি ফোড়নে দেব জিরে, তেজপাতা এবং একটা গোটা শুকনো লঙ্কা। তো দেখো, ফোড়নটা হয়ে গেলে তারপরে এই ফোড়নের তেলের উপরে আমি দিয়ে দেব, এই তেলের উপরে দেখো ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেছে, তেলের উপরে আমি দিয়ে দেবো এবারে পেঁয়াজ কুচি। তো দেখো, তারপরে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে একদম আমি লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেল। এবারে পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পরে এই দেখো, সুন্দর করে লাল করে ভাজা হয়ে গেছে। তো এবারে আমি যেখানে মশলাটা পেস্ট করে রেখেছি, তো এই মশলাটা দিয়ে দেবো। তো এই মশলাটা দিয়ে ভালো করে এবারে মশলাটা কষাবো। তো এই মশলাটা একটু কষিয়ে নিয়েছি। তারপরে এখানে যে টমেটো কুচি করে রেখেছি, টমেটো কুচিটা দিয়ে ভালো করে এবারে মশলাটা আমি কষাবো। দেখো, এবারে টমেটোটা দিয়ে ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব। তো তার মধ্যে আমি একটু নুন দিয়ে দিলাম, মাংসতে আমি নুন মাখিয়ে রেখেছিলাম। তো এখন টমেটোটা ভালোভাবে গলে যাওয়ার জন্য নুনটা নিয়েছি, ওই নুনটা হলে হয়ে যাবে। দেখো, মশলাটা একদম ভালো করে কষানো হয়ে গেছে, মশলার গা থেকে তেল ছেড়ে গেছে। তারপরে আমি চিকেনটা দিয়ে দিলাম। তো চিকেন দিয়ে এবারে ভালো করে মশলাটা আমি চিকেনের সাথে কষাবো। তো দেখো, এটা লেগ পিস আমার বাপির জন্য। চিকেন আনলেই আমার বাপির জন্য লেগ পিস আনতেই হবে, ও লেগ পিস খেতে খুব ভালোবাসে। তো দেখো, এখানে মশলাটা কষানো হয়ে গেছে। এবারে আমি মশলা এবং মাংস একসাথে কষানো হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে আলু দিয়ে ভালো করে একটু কষিয়ে এবারে আমি জল দিয়ে দেবো। যেহেতু আমি পাতলা করে ঝোল বানাবো, তো তাই আমি জল কিন্তু অনেকটাই দেবো। তো তাতে মাংসটা খেতে ভালো লাগবে। আর বাঙালির তো জানোই, মাংসের মধ্যে আলু না দিলে খেতেই ভালোই লাগে না। তো একটু রস আর আলু হলেই ব্যাস। তো দেখো, তারপরে আমি জল দিয়ে দিলাম। তো জল দিয়ে মাংস তো কষানোই হয়ে আছে, তো জল দিয়ে আর বেশিক্ষণ ফোটাবো না, ওই 15 মিনিট মতো ফুটিয়ে নিলেই কিন্তু মাংসটা সেদ্ধ হয়ে যাবে। তো দেখো, এবারে আমি একটু চাপা দিয়ে দিয়েছিলাম। চাপা খুলছেই দেখো কেমন মাংসের কালারটা এসেছে। দেখো, তো মাংসটা ফুটছে খুব সুন্দর, আর কালারটাও এসেছে খুব সুন্দর। তো দেখো, তারপরে আমার মাংসটা, আলুটা তো আগে থাকতে ভেজেই রেখেছিলাম। তো দেখো, আলুটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবং তারপরে আর একটুক্ষণ ফুটিয়ে নিয়ে এই যে দিয়ে দিলাম গুঁড়ো গরম মশলা। তো এই গরম মশলা দিয়ে আর 5 মিনিট ফুটিয়ে নেব, তারপরেই আমি নামিয়ে নেব। তো আমার রেডি হয়ে গেল চিকেন।
তো দেখো এই গরমে কিন্তু এইভাবে পাতলা ঝোল খাওয়া সবারই উচিত। তো দেখো এখানে আমার মাংসটা একদম রেডি হয়ে গেছে। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে পাশে থেকো এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো সাবস্ক্রাইব করে দিলো। চলো বন্ধু, টাটা।